হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকে আমি আর আমার মেয়ে একসাথে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ওর পিসির কোলে চলে গেছে। ঘুম থেকে উঠে পিসি আর জেঠুর আদর না খেলে তোর মর্নিং ফ্রেশ হয় না, সেটা তো তোমরা জানোই। এখন ওর পিসি ওর জেঠুর কাছে নিয়ে যাবে, ততক্ষণে আমি আমার গোপুসোনাকে উঠিয়ে নিই, তাই না? এই যে আমার গোপুসোনা এখনও ঘুমিয়ে আছে, কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। থাক, কিছুক্ষণ ঘুমাক, আমি উঠাচ্ছি ওকে, একটু ওয়েট করো। আমার মেয়ে কিন্তু আমাকে খুবই আদর করছে, জানি না কেন, হয়তো আজকে ওর পাপা আসবে তো এই জন্য খুব খুশি। উফ, এত আদর! এই সময়গুলো থেমে গেলে কিন্তু পারে, মানে কিচ্ছু চাই না, এই আদরগুলো সব সময় কেন পাই না, আমি সব সময় চাই। কত সুন্দর না? এই দেখো ঘরের অবস্থা, আমার মেয়েকে পড়াতে আসবে কিন্তু ঘরের অবস্থা দেখো। এরকম অবস্থাটা একটু পরিষ্কার করতে হবে, তো আমি চলো ঝটাপট একটু পরিষ্কার করে নিই। আমার নোংরা ঘর একদমই পছন্দ হয় না, একটু ফ্রেশ লাগে। তো ঘরটা পরিষ্কার করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো তোমরা তো আমাদের মহাদেবকে দেখোনি, আমাদের বাড়ির মহাদেবকে আজকে তোমাদেরকে দর্শন করাবো, যার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আর যাতে তোমরা এরকম ভিডিও দেখতে পারো, তার জন্য প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে। আমরা হাউস ওয়াইফরা এত কষ্ট করে ভিডিও বানায়, সংসারে কাজও করে, ভিডিও বানায়। যারা হাউস ওয়াইফ তারাই শুধু বুঝবে যে কতটা কষ্ট করে আমরা ভিডিও বানাই। তো এত কষ্টের দাম একটু দিতে তো হবেই। সাবস্ক্রাইব করে দিলে ব্যাস হয়ে গেল, লাইক কমেন্ট শেয়ার করবে, খুব খুশি হব। দেখো ঘরটা মোটামুটিভাবে রেডি হয়ে গেছে। এটা হলো আমার মেয়ের হারমোনিয়াম আমার খুব শখের জিনিস। গান নাচ আমি খুবই ভালোবাসি, এই জন্য আমি আমার মেয়েকেও শেখাই, জানি না কতটা শেখাতে পারবো। ঘর পুরোপুরি রেডি হয়ে গেছে। এই যে আমি তারপরে আমার গোপালকে উঠিয়ে নিলাম। আমার গোপাল সোনা ঘুম থেকে উঠেও খুব খুশি, ও জানে যে ওর পাপা আসবে আজকে, ও খুব খুশি। ওকে সেবা টেবা দিয়ে নিলাম। গোপাল সোনা আমার প্রচুর জামা কাপড় বের করে রেখেছে, বলেছে আমার জামা কাপড়গুলো ধুয়ে দিতে। বললাম ঠিক আছে, চলো রেখে দাও, আমি সবটা ধুয়ে দেবো। গোপাল সোনা জামা কাপড়গুলো নিয়ে আমি চলে যাব এখন ধুতে। তারই মধ্যে বাচ্চাদের পাপা চলে আসলো। উফ, কি খুশি! ঘুম থেকে উঠেই যেন মনে হচ্ছে যে কি না কি পেয়ে গেছে। তা তো হবেই, বাচ্চারা বাদ দুলালে একটু বেশি হয়, তাই না? কত খুশি দেখো, মনে হচ্ছে আর কিচ্ছু চাই না, এত আরাম, এত শান্তি দেখেই মনে হচ্ছে। বাপরে বাপ, কত আদর, এত ভালোবাসা! অল্পতে স্বাদ মেটে না, এই স্বাদের ভাগ হবে না। কত ভালোবাসা দেখো, উফ কি আদর! চুপ করে শুয়ে আছে, কোনো অত্যাচার নেই, কোনো কান্নাকাটি নেই, মানে মন ভরে আদর চায়। এবার দেখো বড় পাগলিটাও চলে এসেছে, বাবার কোলে উঠে বসেছে। আমারও স্নান হয়ে গেল, আমিও চলে আসলাম, স্নান করে রেডি হচ্ছি। আমি হলো মুখে তেমন কিছু মাখি না, সকালে দুপুরে রাতে 3 বেলা একটা করে মাখে, ব্যাস হয়ে গেল, একটুতেই হয়ে যায়। আমার বেশি হিবড়ি জিবড়ি জিনিসও পছন্দ হয় না, হিবড়ি জিবড়ি সাজও পছন্দ হয় না। আমি সিম্পল থাকতে বেশি ভালোবাসি, আর সিম্পলে আমাকে বেশি ভালো লাগে। আমি এমনিতে খুব সুন্দর তো, ইয়ার্কি মারছি। লোকে তো নিন্দা করার জন্য আছেই, নিজের সুনাম তো নিজেকেই করতে হবে, তাই না? ওই জন্য সবসময় নিজের সুনাম নিজে করবে, কখনো নিজের দুর্নাম করবে না। আমি ভালো না বলবে, আমি খুব ভালো। ঠাকুর আমাকে যেমন বানিয়েছে আমি তাতেই খুব খুশি। কাজল পরে নিয়েছি, দেখো কাজল পরে তো বেশ ভালোই লাগছে আমাকে দেখতে। অনেকদিন পরে আজকে একটু কাজল পরলাম, জানি না কেন শখ হলো কাজল পরার, তাই আমি কাজল পরে নিলাম। এখন আমি পরবো সিঁদুর। এবার সিঁদুরটা এই যে কি যেন ভিডিও বানাচ্ছিলাম, আমার ননদ এসে কি যেন বলছিল, কিন্তু ভুলে গেলাম কি বলছিল। সিঁদুরটা খুঁজে পাচ্ছি না, কোথায় আছে। তো পেয়ে গেছি, এখন আমি সিঁদুর পরে নেব। দেখো সিঁদুর পরলে কিন্তু মুখটা একটু আলাদা রকমই লাগে, মানে যতই সাজ দাও না কেন সিঁদুর তো মাস্ট, সিঁদুর লাগবে। অনেকে স্টাইল করে সিঁদুর পরে না, কিন্তু সিঁদুর না পরলে চলে না, সিঁদুর পরলে খুবই সুন্দর লাগে। দেখো কত সুন্দর লাগছে আমাকে, বাহ এত সুন্দর লাগছে আজকে, জানি না কেন সুন্দর লাগছে, কিন্তু আজকে খুবই সুন্দর লাগছে, আমার নিজেরই সুন্দর লাগছে। তোমরা বলো কেমন লাগছে? সুন্দর লাগছে না? চলো, এই দেখো এখানে ভোলে বাবার জন্য আমি আমার ছোট্ট করে একটা মালা তৈরি করে নিচ্ছি। আজকে বিশেষ ফুল ছিল না, তো ছোট্ট একটা মালা তৈরি করেছি। এবার এদিকে ওর পাপ্পা পুজো শুরু করেছে, ভোলে বাবার অভিষেক হচ্ছে। তোমরা সবাই ভোলে বাবাকে দর্শন করো, ভোলে বাবা এরকম দর্শন করতেই থাকবে, আমি দেখাতেই থাকবো। তোমরা একটু প্লিজ সাপোর্ট করো, শেয়ার করো। ভোলে বাবা তোমাদের সবার ভালো করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক।
সোমবার ভোলে বাবার পুজোটা খুবই দরকার, তাই না? তোমরা কে কে সোমবারের উপবাস করেছো সবাই বলবে কিন্তু। পুজো হয়ে গেছে, আমরা সবাই মিলে পুজো দেবো। ফার্স্ট আমরা দুজন মিলে পুজো দেবো, তারপরে মেয়েকে নিয়ে পুজো দেবো। ভোলে বাবাকে দেখতে কত সুন্দর লাগছে, তাই না? খুবই সুন্দর লাগছে। এই যে ভোলে বাবা কত খুশি হয়েছে, দেখেই মনে হচ্ছে ভোলে বাবা খুব খুশি হয়েছে। সবাই বলে হরে হর মহাদেব। সবাই কমেন্ট করবে কিন্তু হরে হর মহাদেব। যারা হরে হর মহাদেব কমেন্ট করবে তাদেরকে মহাদেব যেন খুব ভালো রাখে, আদার সবাইকেই যেন ভালো রাখে। ঠাকুরকে বলো তুমিও ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখো মহাদেব খুব খুশি। এই যে আমার ছোট মেয়েটা চলে এসছে পুজো দিতে, বড় মেয়ে পুজো এসছে, বড় মেয়ে পুজো দিতে এসেছে। বড় মেয়েটা সকাল থেকে খুব কাজ ছিল, কেন জানি না, ওর মুড খুব খারাপ ছিল। বাবা ও জল ঢালিয়ে দিচ্ছে, কেমন করে পুজো করতে হয় শিখিয়ে দিচ্ছে। দুজনে মিলে পুজো করছে, বাবা আসাতে ও খুব খুশি। এই জন্য এই যে তিনজনে মিলে, বাপ বেটি তিনজনে মিলে পুজো দিচ্ছে। শিব কি আর খুশি না হয়ে পারে? শিব কিন্তু খুবই খুশি আজকে। এই যে পুজো কমপ্লিট হয়ে গেল। আজকের সোমবার কেমন লাগলো